আসসালামু আলাইকুম। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য শিল্প গ্রুপ আকিজ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড সম্প্রতি আবারও নতুন করে একটি সার্কুলার প্রকাশ করেছে। এই সার্কুলারটিতে ৩টি ক্যাটাগরি বা পদ রয়েছে এবং এই ৩টি ক্যাটাগরি বা পদে তারা কতজনকে নিয়োগ প্রদান করবে এটি সার্কুলারের কোথাও তারা স্পষ্টভাবে উল্লেখ করে নাই। সারা বাংলাদেশ থেকেই আগ্রহী, অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয় প্রার্থীরাই এই সার্কুলারগুলোতে আবেদন করার সুযোগ পাবেন। তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব এবং সেই সঙ্গে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দেবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে আকিজ গ্রুপের একটি প্রতিষ্ঠান আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড, যার প্রধান কার্যালয় বড় মগবাজার ২, ঢাকা ১২১৭। প্রথমে যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে জুনিয়র এরিয়া ম্যানেজার। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে মাস্টার্স পাস হতে হবে। প্রার্থীর নিজস্ব বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল অবশ্যই থাকতে হবে। মার্কেটিংয়ে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন হবে শিক্ষানবিশকালে ৩০,০০০ টাকা এবং শিক্ষানবিশকাল শেষে ৩৩,০০০ টাকা নির্ধারণ করা হবে। উচ্চতা থাকতে হবে ৫ ফিট ৬ ইঞ্চি, বয়স ন্যূনতম ৩০ বছর হতে হবে। বেতনের পাশাপাশি এই সার্কুলারটিতে বা এই পদটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হন তাহলে কোম্পানির পক্ষ থেকে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব ভাতা, চিকিৎসা সেবা, মোটরসাইকেল জ্বালানি বিল প্রযোজ্য ক্ষেত্রে আপনাকে প্রদান করা হবে। বাংলাদেশে যে কোনো স্থানে কাজ করার মন মানসিকতা অবশ্যই থাকতে হবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ পরীক্ষার সময়সূচি মোবাইলে SMS এর মাধ্যমে পরে জানানো হবে। অধ্যয়নরত প্রার্থীদের আবেদন করার কোনো প্রয়োজন নেই। এরপরে ২ নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে এরিয়া ম্যানেজ ইনচার্জ। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে অনার্স অথবা সমমান পাস হতে হবে। প্রার্থীর নিজস্ব বৈধ ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেল থাকতে হবে। মাসিক বেতন হবে শিক্ষানবিশকালে ২৪,০০০ টাকা এবং শিক্ষানবিশকাল শেষে বেতন হবে ২৬,০০০ টাকা। উচ্চতা ৫ ফিট ৬ ইঞ্চি হতে হবে। এরিয়া ম্যানেজার এই পদটিতে আপনার যদি পূর্বে কোনো চাকরি করার অভিজ্ঞতা নাও থেকে থাকে তাহলে আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন। বেতনের পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির পলিসি অনুযায়ী প্রদান করা হবে। বাংলাদেশে যে কোনো স্থানে কাজ করার মন মানসিকতা অবশ্যই থাকতে হবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ পরীক্ষার সময়সূচি মোবাইলে SMS এর মাধ্যমে পরে তারা জানিয়ে দিবে। অধ্যয়নরত প্রার্থীদের আবেদন করার এই পদটিতে কোনো প্রয়োজন নেই। এরপরে ৩ নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে হিসাবরক্ষক ডিপো। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা BCom অথবা BBS অথবা BBA পাস হতে হবে। MS ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার চালানোয় পারদর্শী হতে হবে। মাসিক বেতন হবে শিক্ষানবিশকালে ১৯,০০০ টাকা এবং শিক্ষানবিশকাল শেষে বেতন হবে ২০,০০০ টাকা। কোম্পানির পক্ষ থেকে বেতনের পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির পলিসি অনুযায়ী প্রদান করা হবে। কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মন মানসিকতা অবশ্যই থাকতে হবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ পরীক্ষার সময়সূচি অবশ্যই মোবাইলে SMS এর মাধ্যমে তারা পরে জানিয়ে দেবে। এই পদটিতেও অধ্যয়নরত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তো এই ৩টি পদেরই আবেদন প্রক্রিয়া আপনাকে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। এখন আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন এটি আপনাদের মনে প্রশ্ন আসতে পারে। এই সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডি জবসে প্রকাশ করা হয়েছে। আপনারা বিডি জবসের ফ্রন্টে গেলে এই সার্কুলারটি পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা এই সার্কুলারগুলোর যে পদটিতে আপনি আগ্রহী বা যোগ্য মনে করতেছেন সেই পদটিতে আবেদন করে ফেলবেন। তো এই সার্কুলারটি যদি আপনারা না পেয়ে থাকেন তাহলে আমি আমার ডেসক্রিপশন বক্সে ওই সার্কুলারটির লিঙ্ক শেয়ার করব। আপনারা চাইলে আমার ডেসক্রিপশন বক্সে গিয়েও এই সার্কুলারটির লিঙ্কে আপনারা যেতে পারেন এবং আবেদন আপনার সম্পূর্ণ করে ফেলতে পারেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।